যিনি বক্তব্য রাখলেন আপনাদের সামনে, কৌশিক গুণ, এই অঞ্চলের আমাদের প্রাক্তন উপপ্রধান রাইমুল, মেম্বার আমাদের লালটু, এই অঞ্চলের আমাদের সিনিয়র নেতা আজিমুদ্দিন সাহেব, এখানে আইএনটিটিসির অঞ্চল সভাপতি আছে শাহনওয়াজ, আসলাম মেম্বার, আরো এখানকার যারা তৃণমূলের নেতৃত্ব আপনারা আছেন, যুব ছাত্র, আমাদের যুব নেতা বুলেট রাজা আছে, ছাত্র নেতা মামুন নাসির, তারিক আছে, এখানে আপনারা সবাই মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। কৌশিক আপনাদের সামনে বিস্তারিত বললেন যে আমরা কেন আপনাদের এই কাছে এসেছি। আমাদের এই কর্মসূচিটা ঘোষণা করেছেন আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাঁচালী, উন্নয়নের সংলাপ, এই কর্মসূচিটা ঘোষণা করেছিলেন। সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি আমাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলত, কিন্তু আমরা এটা গত 17 তারিখ থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিটাকে চেঞ্জ করে দিয়েছে। সন্ধ্যা 5টা থেকে শুরু করে মাত্র 2টা ইভেন্টে আমরা করছি। আগে 8টা জায়গায় আমরা করতাম, এখন 2টা জায়গায় করছি। কারণ আপনারা সবাই জানেন 17 তারিখ থেকে এসআইআর এর হিয়ারিং শুরু হয়েছে। প্রথমে 4 ডিসেম্বর থেকে ফর্ম দিল, সেই ফর্মগুলো সাবমিট হলো। আগে বলা হলো যে আপনার ডকুমেন্ট যা আছে 4 ডিসেম্বর থেকে 9 জানুয়ারির মধ্যে আপনারা জমা দিন। যারা জমা দিবেন তাদের নাম উঠে যাবে ড্রাফট ভোটার লিস্টে। যাদের নাম উঠবে তাদের আর চিন্তা নেই, কিন্তু যাদের ডকুমেন্টে ভুল হবে তাদেরকে নোটিশ করা হবে। তাহলে তাদের শুধু ইসলামপুরে হিয়ারিং এর জন্য ডাকা হবে। আমরা দেখলাম 16 জানুয়ারি ড্রাফট ভোটার লিস্ট বের হলো। 9 জানুয়ারি হওয়ার কথা ছিল, ওটা চেঞ্জ হয়ে টাইমটা বাড়াই দিয়েছিল, 16 জানুয়ারি বের হলো। তো 16 জানুয়ারি ড্রাফট ভোটার লিস্ট যখন হলো তখন আমরা দেখলাম টোটাল ইসলামপুর ব্লকে আমাদের গোবিন্দপুর সুজালি নিয়ে 8,000-এর কাছাকাছি, 6,000 কিছু সামথিং 7,000-এর কাছাকাছি নোটিশ করা হলো। আমরা ধরে নিলাম যে তাহলে এই 7,000 লোক যে হিয়ারিং হবে, বাকিগুলোর ভোটের নাম চলে আসছে, আর টেনশন নেই। এবার হিয়ারিং চলছে, হিয়ারিং চলতে হঠাৎ 14 তারিখ প্রত্যেকটা বিএলওকে খবর দিল যে প্রত্যেকটা বুথে 300-400 করে আরো লোকের নামে নোটিশ হবে। কেন? ভোটার লিস্টে নাম চলে আসছে।